পুরো বাড়ি হয়ে গেছে। গড দিস। ও বাবা, তুমি চিনতে পেরেছো? আমি এসেছি প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। 1.5 ঘন্টা ধরে ম্যাডাম কি করছে দেখুন। এখনো রেডি হওনি? মিথ্যে কথা বলছো তুমি। 1.5 ঘন্টা ধরে আমি ওয়েট করছি। তুমি মিথ্যা কথা বলছো। আমি মিথ্যে তোমাদের কি আমাকে মিথ্যে কথা মানে মিথ্যেবাদী মনে হয়? আমি সে কখন এসেছি, তখন মানে টিফিন করলাম, ঠিক আছে, রেডি হলাম, এখনো ইনি চুল স্ট্রেট করছে। মানে আমরা আজকেই যাবো, কিন্তু 1.5 ঘন্টা হয়ে গেছে, আরো 2 ঘন্টা লাগবে। তার মানে না না, আমি মজা করছি, একটু পিছনে লাগছি। বেসিক্যালি ম্যাডামের ওই আধা ঘন্টা ম্যাক্সিমাম, ঠিক আছে, তার মধ্যে আমি ওই পেছনে লেগে লেগে ওটাকে 40-45 মিনিট 50 মিনিট করে ফেলি। আয়নাটা ছাড়ো। আমরা বেরিয়ে গেছি, ম্যাডামের পেছনে লেগেছে, ম্যাডাম একটু রেগে আছে। বাবা, কেমন লাগছে আমাদেরকে একসাথে? একটা গান মনে পড়ছে না, লাল দিল সবুজের মেলা বসেছে। যাই হোক, गजब बेइज्जती है। আলটিমেটলি আমাদেরকে টোটো থেকে নামিয়ে দেওয়া হয়েছে। রাস্তা পাচ্ছিল না গাড়ি যাওয়ার জন্য, জায়গা তো শর্ট, যখন রাস্তা হবে তখন 1 টাকা করে দিবি যাইব। সেটাই তো আমরা এখানে আটকে পড়েছি। টোটো চলে গেছে আমাদেরকে রেখে, সে রাস্তা পাশ দিয়ে আবার ফিরে আসবে, তারপরে আমরা আবার টোটোয় বসবো, তারপর আমরা আমাদের গন্তব্যে যাব। এই যে যাচ্ছে। এসো এসো, আমরা ওদিকটা ঘুরতে যাব। চারিদিকটা এখানে পুকুর, তো এখানে পুকুরের পাড় ফাড় সব ভেঙে গেছে, আগের মতো আর কিছুই নেই। ওইদিকে আরেকটা পুকুর আছে, দুটো পুকুর আমাদের। প্রচণ্ড গরম, আমরা ঘরেও থাকতে পারছি না, লোডশেডিং। এই বাগানের দিকে একটু ঠান্ডা। শহরের ওই ভিড়ের থেকে অনেক বছর পর এরকম একটা জায়গায় এলাম। সত্যি কথা বলতে, আমি ওর কাছে শুনেছি গল্প, লাস্ট 4 বছর ধরে গল্প শুনে আসছি, তো এটা আমার প্রথম সুযোগ হলো। আর সুযোগের সদ্ব্যবহার করতে আমি খুব ভালো পারি। তো শাড়ি পরলে বলতাম শাড়ি আঁচল ধরে, বাট এখন কুর্তির কোনা ধরে চলে এসেছি আমাদের বাড়িতে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি অনেক দিন ধরে তুমি নেমে দাঁড়াবে ওখানে, পা বাই চান্স কিছু হলে পড়ে পড়ে যাবে। কিছু হবে না, আলাদা গ্রাম্য পরিবেশের একটা কি বলবো, রিফ্রেশিং একটা পাখির ডাক শোনা যাচ্ছে। হাউ এক্সাইটিং! গাছে লিচু ফলে আছে, দেখাও। হ্যাঁ, এখানে হচ্ছে লিচু হয়েছে গাছে। ওয়াও, এই যে কি সুন্দর লাল লাল লিচু গুলো আর কি ভর্তি হয়েছে। এই যে এখানটা দেখো, এখানটা দেখো। আর এখানে হয়েছে প্রচুর লিচু রয়েছে। আর এই যে গাছে কলাও রয়েছে। আর এদিকে আমার মা আসছে চিৎকার করতে করতে, গাছে লিচু পারিনি বলতে বলতে। মেয়ে এলে লিচুগুলো পারবো, গাছ আছে থাক। উপরে সব বাদুর খেয়ে নিয়েছে। বাদুর? হ্যাঁ, উপরে সব বাদুর খেয়ে নিয়েছে। উপরে অনেক লিচু, অন্তত 1000 খানি লিচু হয়েছিল। লিচু পাড়ার প্রচেষ্টা করছে, দুর্ভাগ্যবশত হাইটটা একটু কমে গেছে, কিন্তু সে লাফিয়ে লাফিয়ে গড দিস, পেরেছি, ঠিক আছে, ডোন্ট আন্ডার এস্টিমেট। মাঝখান থেকে চশমাটা পড়ে গেছে, যাই হোক সেটা আলাদা ব্যাপার। এই দিকটা তো আরো সুন্দর গো। সবাই আগে আগে চলে যাচ্ছে, আমাকে ফেলে রেখে দিয়ে এখানে। দারুণ মিষ্টি বন্ধুরা। এটা পুরোটা বাঁশ বাগান, দেখছো? এইখানে যদি কাউকে রাত্রেবেলা রেখে দিয়ে যাওয়া হয়, একজনের জামা কাপড়ের অবস্থা দেখো। দিস ইজ দ্য আইডিয়াল প্লেস ফর, একে হচ্ছে কেউ ফেলে মারলে যেরকম হয় এর অবস্থা সেই অবস্থা। আমি লাফিয়েছিলাম তাই। দিস ইজ দ্য আইডিয়াল প্লেস ফর পঞ্চমুণ্ডীর আসন। ওকে,
সো এই যে ফিলটা আসছে এইসব, এটা মানে ঠিক তান্ত্রিক ফিল আসছে, ঠিক আছে। তাই আমি ভাবছি আমার মাথায় এইসব ঘুরছে এখন। তো বন্ধুরা, তোমাদের যদি এরকম এই জায়গাটা দেখে সেরকম কিছু ফিল হয় কমেন্টে জানাবে কিন্তু। প্রচুর লিচু হয়েছে। এই যে এই একটা লিচু গাছ, কাছ থেকে তোমাদের একটা লিচু দেখাই। এই দেখো, দেখছো কি সুন্দর সুন্দর লিচুগুলো, গাছ ভর্তি পুরো লিচু। চারিদিকে পড়ে আছে লিচু। আমাদের ওদিকে হলে এইগুলো পড়ে থাকতো না আর কি, যাই হোক, আর এই গাছেও এগুলো থাকতো না। এই যে আরেকজন, একজন ভাঙছে আর খাচ্ছে, আর একজন ওদিকে কি করছে দেখি। বাবা, বাহ, থ্যাংক ইউ। ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে আর একজন খাচ্ছে। ও, এখানে আমগুলোও হয়েছে, পাশে কত বড় বড় আম হয়েছে দেখো। ভীষণ ভর্তি, গাছ ভর্তি আম, কি সুন্দর হয়ে আছে। এই যে দেখো কি নিচে, একদম হাত দিয়েই পারা যাবে আমগুলো। তো এই যে এই পুকুরটার অবস্থা এখন এরকম অবস্থা হয়ে রয়েছে। না তোমার ক্যামেরাটা এদিকে অনেক দূরে, আর এদিকে জঙ্গল জঙ্গল। তো চলো আপাতত এইটুকুই থাক। এবার আমরা ভিতর, এই দেখো নিচে কিরকম আম পড়ে রয়েছে, এখানে একটা আম পড়ে, হাতের নাগালে আম একবারে। একদম। দেখছো সাইজটা, দেখছো এরকম বড়, একটু টানলেই ছিঁড়ে পড়ে যাবে। এইগুলোকে মনে হয় গোলাপ খাস না কি একটা, এই হিমসাগর হিমসাগর বলা হয়। এটা আমার খুব ফেভারিট আমটা। ওইদিকেও ভর্তি আম, সব আমগুলো, কিন্তু এখানে যাওয়াটা খুব প্রবলেম। কোনো প্রবলেম নেই, তুমি হাত ধরে চলে এসো। তো ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দাও না। দেখো এখানে আমগুলো ফলে আছে, ঠিক আছে। তো কেমন লাগছে প্রথমবার আমার সাথে মামা বাড়িতে এইভাবে? তোমার কেমন লাগছে সেটা বলো। এসব দেখে আমি তো ছোটবেলা থেকে দেখছি, আসছি যখন, তখন আরো অনেক বেশি ছিল। এখন তো চারিদিক, আমি তো ভাবছি এখানেই থেকে যাব। দিদুন দাদু চলে যাওয়ার পর থেকে এই দিকের অবস্থাটা ভীষণ খারাপ ছিল। আগে তো প্রচুর মানে ফুল টুলের মানে ছিল, ফুল গাছ ছিল, বিভিন্ন ধরনের ফুল গাছ ছিল। সেই ফুল গাছগুলো নেই এখন। সো এখন অন্যরকম, মাঝখানে আমরা হারিয়ে গেছি, এরকম ফিল হচ্ছে। ওই যে আমাদের মা আমাদের টেনশনে খুঁজতে খুঁজতে আসছে, ঠিক আছে। তুমি আমাদের সাথে সাথেই ঘুরছে। হ্যাঁ অ্যাকচুয়ালি না, গেছিল ভিতরে, গেছিল আবার এসছে, যা আমরা হারিয়ে যাইনি তো। না, আনারসটা গোলাপি কেন? আমি কি করে জানি? দেশি আনারস এরকম গোলাপ? আচ্ছা, আমি প্রথমবার দেখলাম এরকম। ওই একটা লুকিয়ে লুকিয়ে রয়েছে একটা, ওই একটা ছোট্ট মতো। বড় হবে। এই যে এই তো, ওই একটা, সেই দেখতে পাবো। ওই যে, খাইবো চুরি করে নিয়ে যাবো। আমরা অতিথি, আর এই হচ্ছে এই বাড়ির কি বলবো প্রাক্তন মালকিন ছিল আর কি, মানে বাড়ির মেয়ে ছিল। কালকে গাছটা পড়েছে, আজ কলার কান্দিটা কেটে এনেছিলাম। কেমন লাগছে এই বাড়িটা তোমার হয়ে তোমার না? এই কি যাতা, এইসব কি বলে? চারিদিকে সবুজে সবুজ, আর সবুজের মাঝে আমরা। এই দেখো, এই তো সবেদা, গাছ ভর্তি কাঁঠাল হয়ে রয়েছে। ও লাভলি। এই যে কাঁঠালগুলো। আমার আবার কাঁঠালের থেকে এঁচোড়টা খেতে বেশি ভালো লাগে। তোমার কোনটা ভালো লাগে? আমার শুধু এঁচড় ভালো লাগে না, এঁচড়ের সাথে চিংড়ি মাছ হবে, ঠিক আছে, সাধু। ওই যে দূরে বাড়িটা দেখতে পাচ্ছ, ওখানে আর কেউ থাকে না, ওটা পুরো বাড়ি হয়ে গেছে। আর এইখানে রাস্তা চলে গেছে, আর এদিক তো দেখালাম মামার বাড়ি। এই দেখো, এ আবার আমার ছবি তুলতে ব্যস্ত। ও বাবা, তুমি চিনতে পেরেছো? তোমরা সবাই ভালোবাসায় থাকো আর ভালোবাসায় রাখো। আর
আমাদের ব্লগটা সাপোর্ট করো, আমাদের চ্যানেলটা সাপোর্ট করো, আর দেখতে এইভাবে থাকো। দেখতে থাকো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কেমন লাগলো কমেন্টে। এবার বাড়ি ফেরার পালা।